প্রিয় দর্শক, একটি অসাধারণ ফটো এডিটিং অ্যাপ, আমার দেখা এটি সেরা অ্যাপ। এই অ্যাপটি সাহায্যে আপনি যে কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ফটো থেকে যে কাউকে মুছে দিতে পারবেন। এছাড়া ফেস সোয়াপ করতে পারবেন। এছাড়া ফটো এডিটিংয়ের সকল কাজ করতে পারবেন এই একটি অ্যাপসে। তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এর জন্য আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি কী করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর যাওয়ার পর উপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন রিটাচ, জাস্ট এটি লিখবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন রিটাচ রিমুভ অবজেক্ট, জাস্ট এটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাপসটি ইনস্টল করা আছে তাই ওপেন দেখেছে। ইনস্টল করা না থাকলে ওপেন অপশনে ক্লিক দিবেন। তো ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক দিবেন। তো ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে। এইরকম ইন্টারফেস শো করবে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে রিমুভ অবজেক্ট, মানে আপনার সাথে আরও বা যে কোনো ফটো থেকে যে কাউকে আপনি মুছে দিতে পারবেন। তো ফটো থেকে যে কাউকে মুছে দেওয়ার জন্য এখানে রিমুভ অবজেক্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এবার এখানে অ্যালাউ হবে, অ্যালাউ দিয়ে দিবেন। তাহলে আপনার গ্যালারি থেকে গ্যালারিটি শো করবে। তুমি দেখানোর জন্য এই ফটো থেকে এখানে দেখতে পাচ্ছেন দুইটি মেয়ে রয়েছে। আমি একটি মেয়েকে আমি ফটো থেকে সরিয়ে দেব। তার জন্য এখানে দেখতে পাচ্ছি রিমুভ রিমুভ, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অটো, জাস্ট এই অটো অপশনে ক্লিক দিবেন। এখানে লোড নেবে, তাহলে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে এই দুইজন। তো এখান থেকে অটো অপশনে ক্লিক দিবেন। এখান থেকে জাস্ট এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইকেল সবকিছু এখানে এক এক করে সিলেক্ট হয়েছে। তো আপনি যেটি আপনি এখান থেকে মুছে দিতে চাচ্ছেন জাস্ট সেটি সিলেক্ট করবেন। তো আমি শুধুমাত্র এটি আমি মুছে দেব। এটি মুছে দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবা এখান থেকে রিমুভ, এই নিচে রিমুভ অপশনে ক্লিক দিবেন। নিচে রিমুভ অপশনে ক্লিক দিলে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এআই এর মাধ্যমে অটোমেটিক মুছে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক মুছে গেছে। এবার এখান থেকে কী করবেন, এখানে টিক মার্ক দিয়ে এখানে সেভ বাটনটিতে ক্লিক দিয়ে আপনি এই ফটোটি সেভ করে নিতে পারবেন। তো এটি কিন্তু গ্যালারিতে সেভ হয়েছে। তো আমি যদি একটু হোম অপশনে ক্লিক দিয়ে যদি বের হয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইজন ছিল, এখানে এখন বর্তমানে একজন রয়েছে। এইভাবে আপনি যে কোনো ফটো থেকে যে কাউকে মুছে দিতে পারবেন। তো এটি গেল। আর একটি কাজ দেখাবো, সেটি হচ্ছে যে কোনো ফটো থেকে মানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তার জন্য আমি দেখানোর জন্য সাপোজ এই ফটোটি আমি সিলেক্ট করলাম। এই ফটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিবেন। এরপর এখান থেকে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো না দিতে চাইলে এখান থেকে এটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় রয়েছে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন, বা বিভিন্ন ন্যাচারাল বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এগুলো আপনি দিতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডটি দিতে পারবেন। দিয়ে তারপর সেভ বাটনটিতে ক্লিক দিতে পারবেন। এভাবে করে নেবেন। তো প্রিয় দর্শক, এখন দেখাবো ফেস সোয়াপ, মানে যে কোনো ফেস ফটো থেকে আপনার ফেসটি লাগাবেন বা ফেস পরিবর্তন করবেন। তার জন্য এখানে দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি আমি ফটো সিলেক্ট করতেছি। তো দেখানোর জন্য আমি এই ফটোটির উপর আমি ক্লিক দিলাম। ফটো থেকে আমি আমার নিজের ফেসটি অ্যাড করব। নিজের ফেসটি অ্যাড করার জন্য আমি আমার নিজের ফেসটি সিলেক্ট করতেছি। এবার গ্যালারিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়া বা এখানে সোয়াপ ফেস এই অপশনটিতে ক্লিক দিবেন। এখান থেকে 100% হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবে। 100 করবে, একটা পোস্ট করবে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন 100% হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফেসটি পরিবর্তন হয়ে আমার নিজের ফেস অ্যাড হয়েছে। তো এই ফটোটি আবার সেভ করার জন্য এখানে সেভ বাটনটিতে ক্লিক দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে। এভাবে এক এক করে এইভাবে করে নিতে পারবেন। আরও বেশ কয়েকটি আমি কাজ দেখাবো। এআই এর মাধ্যমে আপনি এই ধরনের কার্টুন টাইপের এই ইফেক্ট দিতে পারবেন। তো এগুলো আপনি করে নিতে পারবেন। তো এভাবে আপনি সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। এই অ্যাপটিতে অসংখ্য কাজ করতে পারবেন ফটো এডিটিং এর। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।